আপনারা তবলিগের যে হেডকোয়ার্টার মূল মার্কাজ সেটা হলো নিজামুদ্দিন, ওইখান থেকে 1924 ওই সময় এই তবলিগের কাজ শুরু হয়েছে এবং সারা দুনিয়ায় প্রায় 260টা দেশে তাবলিগের কাজ চলতেছে। এখন মূল মার্কাজ থেকে মূল যে হেডকোয়ার্টার ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে। তা আপনারা বলেন তাহলে মূল তাবলিগ কারা হবে? অনেকে আছে মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, এখানে 30 জন ওস্তাদ আছে, তো এটা হলো মূল মাদ্রাসা, কিন্তু এখান থেকে আলাদা হয়ে দুই একজন ওস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করলো। এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা? এই জন্য এটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা, মানুষকে আক্রমণ করার জন্য কথা যে জুবায়েরপন্থী, সাতপন্থী। আমরা তো সাতপন্থী বলি না, আমরা বলি নিজামুদ্দিনের অনুসারী। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে। আচ্ছা, আর এটার সাথে সম্পৃক্ত আমি একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হইল নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হইল দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপরে আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার্স জোর, যারা তবলিগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোর। তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দেওয়ার সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করে, আর কিছু না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছি, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা। আমাদের তবলিগের ইতিহাসে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই, আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই, গাড়ি ভাঙি নাই, তবলিগের ইতিহাস এটা নাই। কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে, সম্মেলন করতেছে, কথায় কথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে। তো এইগুলা তবলিগের সাথে, আমরা তবলিগের সাথীদের সিফতের সাথে এটা কখনোই যায় না। তো যাদের সাথে যায় এটা আপনারা বুঝে নেন কারা এটা করতেছে। আমার একটি প্রশ্ন, জি, গত মঙ্গলবার দিবাগত রাত 3:30টায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, আমি রাত 4:30টায় ওখানে প্রেজেন্ট। টঙ্গী টিএনটি গেটে দেখেছি আপনাদের অনেক গাড়ি জুবাইরপন্থীরা আটকিয়েছে, সেই বিষয়টি আমি দেখেছি। কিন্তু ওই দিন বুধবার সকালে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসার কথা ছিল। আপনারা সেই বৈঠকের সিদ্ধান্তের আগে ইজতেমা ময়দানে ঢোকার জন্য প্রস্তুতি কেন নিলেন, জোরের ইজতেমা করার জন্য? আমাকে একটু একটু সময় দিবেন এই কথাটা বলার জন্য। এই কথাটা অনেকের কাছে সাফ হওয়া প্রয়োজন। আমাদের সরকারের সাথে মিটিং ছিল 18 তারিখ, সেটা হলো বুধবার 11টায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মন্ডলীর সাথে। আর আমরা এই পর্যন্ত 36টা চিঠি দিয়েছি প্রশাসনকে, যা আমরা 20 তারিখে জোর করব এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা সারা বাংলাদেশে যে ম্যাচুয়ার লোক এবং তাবলিগের সাথী আকসার বেশিরভাগ আমাদের সাথে। তো সাথীদেরকে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে, কারণ ইজতেমার মাঠ এই প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা, এরপরে প্যান্ডেল তৈরি করা। আপনারা জানেন বিদেশি মেহমান আমাদের এখনো প্রায় 1500-র মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে, এই জোর করার জন্য এসেছে বা আরো আসবে। তো সবকিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে, 17 তারিখ রাতে চলে আসো, মঙ্গলবার রাতে। আমাদের ফাইসাল এটা ছিল, আমাদের যে পশ্চিম পাশে মার্কাজ, পশ্চিম পাড়ে নদীর ওই মার্কাজের সামনে যত রাস্তা আছে এবং উত্তরাংশ আমরা ওইখানে বসে যাব সব সাথে, আমরা কোনো মোকাবেলায় যাব না। কিন্তু রাত 11টায় বা 11:30